নমস্কার প্রিয় বাংলাভাষী। একটা সুখবর, বিজেপি কিন্তু সরকার বানাতে চলেছে। তৃতীয়বারের জন্য মাননীয় শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে। ইন্ডিজোর অনেক চেষ্টা করেছিল নিজেদের সরকার বানানোর জন্য, বাট আজকে মল্লিকার্জুন খাড়গে বলে দিলেন যে আমরা বিরতিতেই থাকব। বলে দিলেন কারণ চেষ্টা করেও পারলেন না। আর তৃতীয়বারের জন্য আমরা যদি পুরো 5 বছরের টার্মসটা কমপ্লিট করতে পারি তাহলে তো খুবই ভালো কথা। যদি নাও হয়, হয়তোবা 2026-এ আবার ইলেকশন হতে পারে। তো 2026-এ যদি ইলেকশন হয়, সেক্ষেত্রে আমরা যে বলেছিলাম এক দেশ এক ভোট, তো 2026-এ ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা আছে, 27-এ ইউপির বিধানসভা আছে, 25-এ বিহারের বিধানসভা আছে, বড় বড় স্টেটের বিধানসভাগুলো আছে। তো সেক্ষেত্রে কী হবে, 25-এর বিহারের বিধানসভাটাকে 1 বছর পিছিয়ে 26-এ করে, ইউপির 27-এর বিধানসভাটাকে 1 বছর এগিয়ে 26-এ করে হয়তোবা সারা ভারতবর্ষে এক ভোট এক দেশ, এটা সূচনা হতে পারে, পসিবিলিটি আছে। আর যদি সরকার 5 বছরের জন্য স্থায়ী হয়ে যায় তো হতেই বাধ্য, কারণ আমরা চাইব যে ছোট ছোট যে পার্টিগুলো আছে এনডিএ জোটের মধ্যে, তো তার বাইরেও বিভিন্ন যে পার্টি একটি করে সিট পেয়েছেন বা 2টি করে সিট পেয়েছে, তাদেরকে নিজেদের দলে টেনে অন্ততপক্ষে 272-এর বেশি করিয়ে নিতে পারবে 2-3 মাসের, 4 মাসের, 5 মাসের মধ্যে। কারণ নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর তো কোনো ভরসা নেই, কারণ এরা তো অ্যাকচুয়ালি নীতিশ কুমারকে বলা হয় পাল্টুবাবু, আর চন্দ্রবাবু নাইডুরও একটু প্রবলেম আছে যে যখন অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়, তো তেলেঙ্গানাতে সব কিছু দিয়ে দেওয়া হয়। বলছে যে 59% পপুলেশন হচ্ছে অন্ধ্রপ্রদেশে থাকলো, বাট ম্যাক্সিমাম মানে 60%-এর উপরে প্রপার্টি বা 60 অ্যাসেট, ওয়েলথ সবই তেলেঙ্গানাকে দেওয়া হলো। তো দাবি করছেন যে স্পেশাল স্টেট হিসাবে অন্ধ্রপ্রদেশকে মান্যতা দেওয়া হোক। ওনারও আরও অনেক দাবি আছে, নীতিশ কুমারেরও অনেক দাবি আছে। তো সেই সব দাবি মানতে বাধ্য আমরা, কারণ এই মুহূর্তে আমাদের ওনাদের ছাড়া সরকার গঠন করা যাবে না। তো সব মিলিয়ে একটা যে বলে না যে স্ট্রং গভর্নমেন্ট যদি না হয় তো কী হয়, বিদেশি ইনভেস্টমেন্ট হয় না, দেশের ডেভেলপমেন্ট হয় না, শিল্প কলকারখানা আসতে চায় না। কারণ তারা আসবে কেন? তারা জানবে যে ইন্ডিয়াতে স্ট্রং গভর্নমেন্ট নেই, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো মোদী সরকার নিজের গদি বাঁচাবেন নাকি দেশ রক্ষা করবে, রাষ্ট্র তৈরি করবে? আর বিভিন্ন শত্রু তো আমাদের লেগেই আছে, পাকিস্তান, চায়না, এরা তো চাই যে নরবরের সরকার হোক। তো আমরা সেটাকে আগামী দিনে আরও স্ট্রং গভর্নমেন্ট যাতে হয়, আমাদের কাছে এখনও 5 বছর সময় আছে। তো আমরা চাইব যে একটা আগামী দিনে একটা স্ট্রং গভর্নমেন্ট হোক, অনেক বেশি বেশি বিদেশি ইনভেস্টমেন্ট হোক, অনেক বেশি বেশি ডেভেলপমেন্ট হোক, এবং এই যে রাষ্ট্র নীতি, এই রাষ্ট্রকে স্ট্রং করার জন্য, চায়নাকে মোকাবেলা করার জন্য, পাকিস্তানকে মোকাবেলা করার জন্য, এবং দেশকে সুরক্ষা করার জন্য একটা একটা শক্ত গভর্নমেন্ট আমাদের চাই আগামী দিনে। নমস্কার।